আন্তর্জাতিক সম্পর্কের মঞ্চে ক্ষমতার সমীকরণ প্রতিনিয়ত বদলায়, আর এই বদলে যাওয়া বাস্তবতায় টিকে থাকতে একটি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং সঠিক মিত্র নির্বাচন। সম্প্রতি বাংলাদেশ তেমনই এক যুগান্তকারী পদক্ষেপের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূ রাজনৈতিক অবস্থানকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। এতদিন যে দেশটির নাম উঠলেই আমাদের চোখে ভাসত অর্থনৈতিক উন্নয়ন আর প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির ছবি, সেই জাপান এখন বাংলাদেশের সামনে সামরিক সহযোগিতার এক নতুন দরজা খুলে দিচ্ছে। টোকিও এবং ঢাকার মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। চলতি বছরের মধ্যেই এই ঐতিহাসিক চুক্তি আলোর মুখ দেখতে পারে। কিন্তু কি থাকছে এই চুক্তির গভীরে? কেন হঠাৎ করেই জাপান বাংলাদেশের মতো একটি দেশের সাথে প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ে এতটা আগ্রহী হয়ে উঠল? আর সবচেয়ে বড় কথা, এই চুক্তির ফলে বাংলাদেশের সামরিক সক্ষমতা ঠিক কতটা বাড়বে এবং এই নতুন বন্ধুত্ব বাংলাদেশের জন্য কি কি সম্ভাবনা বয়ে আনছে? এই প্রতিরক্ষা চুক্তির আলোচনা কিন্তু আকস্মিকভাবে শুরু হয়নি। হয়েছিল গেল মে মাসে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফর করেন। সেই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে তার একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার এক পর্যায়ে এই বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তির বিষয়টি উঠে আসে এবং উভয় পক্ষই নীতিগতভাবে এতে সম্মতি প্রদান করে। এখন একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, জাপান কেন এই পথে হাঁটছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান একটি শান্তিপ্রিয় সংবিধান অনুসরণ করে এসেছে, যেখানে তাদের সামরিক কার্যক্রমের উপর কঠোর বিধিনিষেধ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের কারণে জাপান তাদের প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। তারা তাদের সামরিক সরঞ্জাম রপ্তানি সংক্রান্ত আইনকে অনেকটাই শিথিল করেছে। এর ফলে বন্ধু ভাবাপন্ন দেশগুলোর কাছে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের পথ খুলে গেছে। বাংলাদেশের ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান এবং দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান প্রভাব টোকিওর কাছে দেশটিকে একটি অপরিহার্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই চুক্তির মাধ্যমে জাপান এই অঞ্চলে তাদের কূটনৈতিক এবং নিরাপত্তাগত প্রভাব আরও বাড়াতে চায়। এই চুক্তিটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে সমরাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তি। নামটি শুনলেই বোঝা যায় এটি শুধুই অস্ত্র কেনাবেচার কোনো সাধারণ চুক্তি নয়। এর পরিধি আরও অনেক ব্যাপক এবং সুদূর প্রসারী। কূটনৈতিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই চুক্তিতে প্রধানত তিনটি মূল বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথমত, প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর। এর আওতায় বাংলাদেশ জাপানের কাছ থেকে সরাসরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে পারবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাপান তাদের নীতি অনুযায়ী মূলত অপ্রাণঘাতী কিন্তু অত্যন্ত আধুনিক প্রযুক্তি সরবরাহ করবে। এর মধ্যে থাকতে পারে সমুদ্রে টহল দেওয়ার জন্য অত্যাধুনিক পেট্রোল ভেসেল বা টহল যান, উপকূলীয় অঞ্চলে নজরদারি চালানোর জন্য সর্বাধুনিক রাডার সিস্টেম এবং নিরাপদ সামরিক যোগাযোগের জন্য বিশেষায়িত সরঞ্জাম। এই সরঞ্জামগুলো বাংলাদেশের সুবিশাল সমুদ্র সীমার রক্ষা এবং ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে এক নতুন মাত্রা যোগ করবে। দ্বিতীয়ত, যা এই চুক্তির সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ অংশ, তা হলো যৌথ গবেষণা এবং প্রযুক্তি বিনিময়। এটি বাংলাদেশকে অন্য যে কোনো দেশের সাথে হওয়া প্রতিরক্ষা চুক্তির চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখবে। এই চুক্তির আওতায় বাংলাদেশ এবং জাপান একসাথে সাইবার নিরাপত্তা, স্যাটেলাইট প্রযুক্তি এবং উপকূলীয় নজরদারির মতো ভবিষ্যৎমুখী খাতে গবেষণা করবে। আজকের পৃথিবীতে একটি দেশের নিরাপত্তা কেবল সীমান্তে সীমাবদ্ধ নয়। সাইবার জগৎ এখন যুদ্ধের এক নতুন ময়দান। জাপানের মতো সাইবার নিরাপত্তায় বিশ্বের অন্যতম সেরা একটি দেশের কাছ থেকে প্রযুক্তি ও প্রশিক্ষণ পেলে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার কতটা সুরক্ষিত হবে তা সহজেই অনুমেয়। একইভাবে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার আমাদের সামরিক বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন স্তরে নিয়ে যাবে। এবং তৃতীয় বিষয়টি হলো কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা। জাপান তাদের প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে অত্যন্ত সতর্ক। এই চুক্তিতে পরিষ্কারভাবে উল্লেখ থাকবে যে বাংলাদেশ জাপানের কাছ থেকে পাওয়া কোনো সামরিক সরঞ্জাম বা প্রযুক্তি তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তর বা বিক্রি
করতে পারবে না। এর মূল উদ্দেশ্য হলো এই উন্নত প্রযুক্তির যেন কোনোভাবেই অপব্যবহার না হয় এবং এটি যেন নির্দিষ্ট লক্ষ্যের বাইরে ব্যবহৃত না হয়। এটি প্রমাণ করে জাপান একটি দায়িত্বশীল অংশীদার হিসেবেই বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়। তাহলে এই চুক্তি যদি সফলভাবে স্বাক্ষরিত হয় তাহলে বাংলাদেশ ঠিক কি কি সুবিধা পাবে? সুবিধাগুলো এক কথায় বহুমুখী। প্রথম এবং সবচেয়ে সুস্পষ্ট লাভ হলো দেশের প্রতিরক্ষা সক্ষমতার অভাবনীয় উন্নতি। নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল মনে করেন এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কেবল কিছু সরঞ্জামই পাবে না, বরং এমন কিছু প্রযুক্তিগত জ্ঞান অর্জন করবে যা সশস্ত্র বাহিনীকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত করে তুলবে। উদাহরণস্বরূপ, জাপানি প্রযুক্তিতে তৈরি নৌ টহলযান এবং নজরদারি সিস্টেম বঙ্গোপসাগরে আমাদের নৌবাহিনীর চোখ ও কান হিসেবে কাজ করবে। এর ফলে সমুদ্রপথে চোরাচালান, মানব পাচার এবং জলদস্যুতা কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে। দ্বিতীয়ত, বিশেষায়িত সক্ষমতা অর্জন। আগেই যেমনটি বলছিলাম, সাইবার নিরাপত্তা এবং সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশ এক বিশেষ দক্ষতা অর্জন করতে পারবে। আমাদের দেশের আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ কেন্দ্র এবং সরকারি ডাটাবেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো প্রতিনিয়ত সাইবার হামলার ঝুঁকিতে থাকে। জাপানি প্রযুক্তির সাহায্যে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করা সম্ভব হবে। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হলো আর্থিক সুবিধা। অতীতে যখন জাপানের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার প্রসঙ্গ উঠেছিল তখন বাংলাদেশের পক্ষ থেকে আর্থিক সীমাবদ্ধতার কথা জানানো হয়েছিল। উত্তরে জাপান তখন একটি অসাধারণ আশ্বাস দিয়েছিল। তারা জানিয়েছিল প্রয়োজনে বিশেষ আর্থিক সহায়তার একটি মডেল তৈরি করা হবে যাতে বাংলাদেশ সহজ শর্তে বা নমনীয় ঋণের মাধ্যমে এই সরঞ্জামগুলো পেতে পারে। এই চুক্তি স্বাক্ষরিত হলে সেই বিশেষ আর্থিক সহায়তার পথটি পুরোপুরি খুলে যাবে। এটি বাংলাদেশের জন্য একটি বিশাল কূটনৈতিক বিজয়। এই প্রসঙ্গে নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুজ্জামান মনিরুজ্জামানের একটি মন্তব্য বিশেষভাবে প্রণিধানযোগ্য। তিনি মনে করেন এই চুক্তিতে যেহেতু বাংলাদেশকে কোনো কঠোর শর্তের বেড়াজালে আবদ্ধ করা হচ্ছে না, তাই এটি আমাদের দেশের জন্য অত্যন্ত ইতিবাচক এবং সহায়তামূলক একটি পদক্ষেপ হবে। তবে মুদ্রার অপর পিছও দেখতে হবে। এই নতুন দিগন্ত উন্মোচনের পথে একটি বড় চ্যালেঞ্জও কিন্তু অপেক্ষা করছে। সেই চ্যালেঞ্জের নাম চীন। গত কয়েক দশক ধরে বাংলাদেশের সামরিক সরঞ্জামের সবচেয়ে বড় যোগানদাতা হলো চীন। আমাদের সেনাবাহিনীর ট্যাঙ্ক থেকে শুরু করে সেনাবাহিনীর ফ্রিগেট এবং সাবমেরিন পর্যন্ত অনেক কিছুই চীনের তৈরি। চীনের সাথে বাংলাদেশের এই প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত গভীর এবং পরীক্ষিত। এমন একটি পরিস্থিতিতে জাপানের সাথে এতটা ঘনিষ্ঠ একটি প্রতিরক্ষা চুক্তি বেইজিং এর কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলতেই পারে। কারণ জাপান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান এশীয় মিত্র এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের অন্যতম প্রতিদ্বন্দ্বী। কূটনৈতিক পর্যবেক্ষকরা ঢাকাকে এরই মধ্যে একটি বিষয়ে সতর্ক করেছেন। বাংলাদেশকে এখন বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রেখে চলতে হবে। একদিকে জাপানের মতো উন্নত প্রযুক্তির দেশের সাথে নতুন অংশীদারিত্বের সুবিধা নিতে হবে, আবার অন্যদিকে চীনের মতো দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুর সাথেও সম্পর্ক অটুট রাখতে হবে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য একটি কঠিন পরীক্ষা হতে চলেছে। তবে এটিও মনে রাখতে হবে, জাপান এই ধরনের চুক্তি শুধু বাংলাদেশের সাথেই করছে না, তারা এরই মধ্যে ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং মঙ্গোলিয়ার মতো এশিয়ার বেশ কয়েকটি দেশের সাথে একই ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তি সই করেছে। অর্থাৎ এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যার মাধ্যমে জাপান এশিয়ায় একটি স্থিতিশীল এবং নিরাপদ পরিবেশ তৈরি করতে চাইছে। সব মিলিয়ে জাপানের সাথে এই আসন্ন প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জন্য একটি উইন উইন পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা রাখে। এটি কেবল আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করবে না, দেশের প্রযুক্তিগত ভিত্তিকেও মজবুত করবে। এটি বাংলাদেশকে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় আরও সম্মানজনক একটি আসনে বসাবে। বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতি এখন আর শুধু অস্ত্র কেনাবেচার গণ্ডিতে আটকে নেই। এটি এখন ভূ রাজনৈতিক ভারসাম্য, প্রযুক্তি হস্তান্তর এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার এক জটিল কিন্তু সম্ভাবনাময় পথে যাত্রা শুরু করেছে। চীনের সাথে পরীক্ষিত বন্ধুত্ব বজায় রেখে জাপানের মতো একটি প্রযুক্তিগত পরাশক্তির হাত ধরা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি অসাধারণ মাইলফলক হতে পারে। এখন শুধু দেখার অপেক্ষা ঢাকা এবং টোকিও কবে নাগাদ এই ঐতিহাসিক চুক্তিতে চূড়ান্ত স্বাক্ষর করে। আর সেই স্বাক্ষরের কালিতে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে লেখা হয় এক নতুন সোনালী অধ্যায়ের উপাখ্যান। সারা বিশ্ব, বিশেষ করে পুরো এশিয়া বাংলাদেশের এই নতুন অভিযাত্রার দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।